কাঁদতেছিল। শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞাসা করতেছিল, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি বুঝলাম না, আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ তো পেটে আসার সাথে সাথেই নাই, আসতে কেন মনে উঠলো আব্দুল্লাহ নাই? বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি হয় বাবা, আর ছেলে হইলে তো কোনো কথাই নাই। আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতে থাকে, কোলে করে ঘুরাইতে থাকে, দুনিয়াকে দেখাইতে থাকে। কখনো মাঠে ছেড়া দেয়, কখনো রোটে ছেড়া দেয়, কখনো ঘাটে ছেড়া দেয়, মানুষকে দেখায়। আমার কলিজার টুকরা হাঁটতে শুরু করছে, কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে বড় হবে, কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি নিয়ে দাঁড়াবে। আব্দুল্লাহ তো নাই, আঙ্গুল ধরে হাঁটার গতি কে বাড়াবে? কুরআন যেন আমাকে বলতে চায়, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কুরআন যেন বলতে চায়, মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলে দিছে, আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, আব্দুল্লাহর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আসতে দে না ঘুরার সময়। আব্দুল্লাহ ঘুরাইলে আর কই ঘুরাইতো? মক্কার অলি আর গলি, দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা নিয়ে যেত, মেলায় নিয়ে গেলে ওকাজ আর মাজান্না নিয়ে যেত, আর কোথায় ঘুরাইতো? আসতে দে ঘুরানের সময়, ঘুরার সময় আসতে দে, আমি রব চলে আসবো। হুয়াল্লাযী থেকে তৃতীয় আকাশ, ওইখান থেকে চতুর্থ আকাশ, ওইখান থেকে পঞ্চম আকাশ, ওইখান থেকে ষষ্ঠ আকাশ, ওইখান থেকে সপ্তম আকাশ। বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর কি বাকি সব দেখাবো যা উপরে রাখা আছে। বাকি আর কি থাকবে? মালিক তোমার আরশ উপরে উঠায়া ঘুরায়া ওইটাও দেখাবো। আর কি বাকি থাকবে? মালিক তোমার কুরসি আদনা, আমার কুরসির পাশে বসায়া দিব। মালিক তারপরে কি বাকি থাকবে? বলে আমি বাকি থাক, আপনি বাকি থাকবেন, তা আমাকেও দেখায়া দিব। তারপরে আমেনা তোরটা তোর কোলে পাঠায় দিল। মেরাজ মনে হয় এটার জন্যই ছিল। ওই রসুলের উম্মত আপনি, শেষ জায়গায় চলে আসছি আমি। হায় হায়, আরশ পর্যন্ত যখন পৌঁছেই গেলাম, মনেরটা বলেই দিই, যা হয় হবে। যেই রসুল আরশে যাইও আমাদেরকে ভুলেন না, আরশে যাইও ভুলেন। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। ফাতাজাল্লা লিল জাবাল ফাখাররা মুসা সাইকা। অথচ পর্দার ওই পার থেকে, কত পর্দা এক জায়গায় পাওয়া যায়, 70,000 পর্দার ওই পার থেকে। প্রত্যেক পর্দা মোটা কতটুক? আলফা সানা, 1000 বৎসরের রাস্তা। ওই পার থেকে তাজাল্লি দিছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। কিন্তু বন্ধু কাবা কাউসাইনি আও আদনা, বন্ধু কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা। সুম্মা এত কাছে হওয়ার পরও বলতেছে সুম্মা দানা, সুম্মা সুম্মা দানা। জানি না ওলামা কি বুঝবে। এত কাছে ভুলা যাওয়ার কথা ছিল, নূর আর নূর। কিন্তু এখানে সব বলছেন, উম্মত বলেন নাই। হাসান ভুলা গেছেন, হুসাইন ভুলা গেছেন, আলী ভুলা গেছেন, ফাতেমা ভুলা গেছেন, ফ্যামিলি ভুলা গেছেন, কিন্তু উম্মত ভুলে নাই। উম্মত আজকে যুবকের মাথার চুলের স্টাইল দেখলে আমি কাঁদবো না তো কেন কাঁদবো না? আজকে যুবতীর ঢং দেখলে আমি কেন কাঁদবো না বলেন? আজকে মুসলমান নারীর বেপরদগি দেখলে আমি কাঁদবো না কেন? আমার তো কান্না আসে, আমার তো ভিতর ফাটা যায়। আল্লাহকে তো শুধু এটাই বলি, দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। দিলের ব্যথা কাকে বলবো? আমার জাতিকে আমি কোন ভাষায় বুঝাবো?
আমার কাছে তো ভাষা নাই। রব্বে কাবার কসম, আমি যদি জাদু জানতাম, আল্লাহ যদি জাদু দিতেন, তাহলে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকায় দিতাম। আমি যুবকদেরকে নবীর পাগল বানায় ছেড়া দিতাম, মা বোনদেরকে আল্লাহর দেওয়ানা বানায় ছেড়া দিতাম। আমার তো মন চায় এটাই, কসম খোদা। যে আরো সে যে বলে নাই, আল্লাহ যখন সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব তো দিছেন, কিন্তু দিয়াই বলছেন আমার উম্মত, আমার উম্মত। আপনারা জানেন না হাসান হোসেনকে? জানেন কে? আরে বলেন না। কিন্তু ভালোবাসার পাত্র কতটুকু জানেন? 6-7 বৎসরের দুইজন ভাই ছুটে আসছে নানার কাছে, কোলে বৈশা জিজ্ঞাসা করতেছে, নানা যান, আল্লাহর রসুল চুমা খাইতেছে গালের ভিতরে, এর ভিতরেই বলতেছে, নানা যান, আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? জবাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম, ঠিক না? আল্লাহ রাসূল জবাব দিছে, আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা কোলের ভিতরে পড়ে গেছে। জিজ্ঞাসা করছে, এত হাসো কেন? জবাব হয় নাই। কি কি জবাব? আল্লাহ রাসূল বলছে, কেন জবাব হয় নাই? আমাদের আম্মা জানকে চিনেন? বলছে, কে বলো? আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই আমামা উম্মিনা উম্মুকা লাইসা বিশাই, আমার আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমগো আব্বা জানলে চিনেন? তো বলছে, বলো। তো বলো, আব্বার বর্ণ নিয়া দিয়া বলতেছে, আমামা আবিনা আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানলে চিনেন? আমাদের নানা জানকে চিনেন? তো নানার পরিচয় দিয়া বলতেছে, ওয়া জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহ রাসূল দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছে, মাইনা নিলাম, তোমরা দুইজন উত্তম। ওই হাসান আর হোসাইন আরো সে জায়গাদের কথা বলেন নাই, বলছে উম্মত। আল্লাহ বলছে, এইখানে উম্মত, এইখানে উম্মত। বলছে, এইখানে উম্মত না উঠলে আর কোথায় উঠবে? এত কাছে হব তো হব কবে? এই পরিবেশ মিলবে তো মিলবে আর কখন? এরকম কাছে হব, নিরিবিরি হব তো হব কখন? উম্মত। বলছে, বন্ধু আপনিই বলেন উম্মতের জন্য কি? তো বলতেছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছে? নবীজি তো বলছে। নবীজি বলছে, আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য এতটুকু আপনার কাছ থেকে কুড়ায়া নিলাম। যে আরো সে যায় বলে নাই, যে ফরসে বলে না, ফরস বোঝেন? জমিনে কোনোদিন বলে নাই। চলেন একটু শোনা দেই, যেদিন জমিনে পা রাখছেন যেই মুহূর্ত, ওই মুহূর্ত আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে অ্যাড করছেন পাহারার জন্য। কে? আল্লাহ। মিকাইল আলাইহিস সালাম আমাদের নবীজির কি ছিলেন? বডিগার্ড, পাহারার জন্য। জন্ম নিতে দেরি, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করতে দেরি করেন নাই, সাথে সাথে অ্যাড। এই জন্য তো কিতাবে পাওয়া যায়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমাদের নবীজি যখন খেলতেছিলেন বাহিরে, 2-3-4 বছরের বাচ্চা হবেন, খেলতেছিলেন। তো ইহুদিদের আলেমদের বিরাট বড় একটা জামাত যেতেছিল ওইখান দিয়া। হঠাৎ একজনের দৃষ্টি পড়ে গেছে,
তো পুরা জামাতকে সে দাঁড়ায় বলছে, তাকায় দেখো তো বাচ্চাটাকে, মনে হয় এটাই তো ওইটা, এটাই তো এটাই তো ওটা, বোঝেন? এটাই তো দুজাহানের বাদশা। কিন্তু ইহুদিদের তো আল্লাহ রসুলের সাথে কি ছিল? কি ছিল? শুধু দুশ্মনী। আজও যেমন কালো তেমনই ছিল, আজও কালা কালো কালাই ছিল, ঠিক না? হ্যাঁ, দুশ্মনী ছিল। তোরা দুইজনকে নির্ধারণ করছে, না দূরের থেকে দেখা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কি করবে? তো দুইজনকে যায় বলছে দেখো, তো দুইজন যায় উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, ডান দিকে দেখছে, বাম দিকে দেখছে, সামনে দেখছে, পিছে দেখছে, আয়েশা বলছে আল্লাহি ইন্নাহু হু, খোদার কসম এটাই ওটা, এটাই এটাই। এখনো 1% সন্দেহ রয়ে গেছে। কয় পার্সেন্ট? তো দুইজনকে নির্ধারিত করছে, যাও যাও যাও, কি করবে? কতল করে দিয়ে আসো। যখন আগে বাড়ছে, মিকাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে উঠায় গায়েব করে ফেলছে। ইহুদিরা চিৎকার দিয়ে বলছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু, এ খোদার কসম কসম এটাই ওইটা, আমাদের কিতাবে লেখা আছে তাজিদুনা ওয়ালাকিন লা তাকদির আলাই, তোমরা হাতের মুঠায় পাবে কিন্তু হত্যা করতে পাবে না, হত্যা করতে পারবে না। কেননা আল্লাহু ইয়াসিমু, আল্লাহ হেফাজত করবে। এই জন্যই তো কোরআনে বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান, ভুল বলতেছি? কোরআন পড়তেছি তো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ হেফাজত করছে। যখন 14 বছর প্রাপ্ত বয়স্ক হয়েছেন, তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করে দিয়েছেন, যুক্ত করছেন। এখন 2 জন বডিগার্ড। কয়জন? 2 জন। তো 2 জনে জিজ্ঞাসা করতেছে মা যালা আরাকা তাবকি, নবুয়ত পাইতে দেরি, ঘোষণা হইতে দেরি। কেননা যেদিন মুদ্দাসসির নাজিল হয়, ওই দিন আল্লাহ রসুল কম্বল থেকে বাহির হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল থেকে বাহিরে হয়ে কাঁদতেছিলেন। আম্মা জান ফিরা আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা জিজ্ঞাসা করছিলেন দাসসারতু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাইরে বইরেছেন কেন? বাহিরে তো বৈশা বৈশা আসেন, আসেনই আসেন, আবার কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে, যা আযালিকান নামুস, ওই ফেরেশতা আবার আসছে আর বলতেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনবির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। কিন্তু খাদিজা মক্কা কুল্লুহু মুশরিক, মক্কা তো পুরাই মূর্তির পূজারী, আমি কাকে দাওয়াত দিব আর আমার কথা কে মানবে? আম্মা জান বুকে জড়ায় নিয়ে বলছিলেন আনতা আউয়ালা দাইয়ানা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা, আমি সর্বপ্রথম কবুল করব, কেউ করুক আর না করুক আমি তো করব। ওই দিন থেকে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? যখনই দেখি চোখে পানি, উঠাউঠি না করি আমি শেষ জায়গায় চলে আসছি, বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক আজকে আমরা বুঝা উঠি। বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি শুকায় না, যে রসুল ফরসে একদিনের জন্য চোখের পানি শুকাইতে দেয়, আপনার জন্য আমার জন্য। মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন, এই এখনই চলে যাবেন, মালাকুল মউত হাত রেখা দিছে, পিছনের কাহিনী আমি শুনাইতেছি না, হাত রেখা দিছে চলে যাবেন।
কিন্তু চোখ দিয়ে পানি ঝরতেছিল। হাত রাখার পূর্ব মুহূর্তে অনুমতি চেয়েছিল মালাকুল মউত, যে আল্লাহ বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে হাত রাখবো, নাহলে রাখবো না, চলে যাব। বলছে রাখো হাত, কিন্তু আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? ফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। পিছু একটু পরে পরক্ষণেই জিবরিল সালাম দিয়া ঢুকছেন, ওনার চোখে পানি ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আতাবকি ইয়া আখি জিবরিল, ভাই জিবরিল কাঁদেন কেন? বলছে ১.৫ লক্ষ নবীদের দুয়ারে ওহী নিয়ে আসা যাওয়া ছিল, ওহীর সুবাদে এক নৈকট্যময় জায়গা পর্যন্ত পৌঁছতে পারতাম, সবগুলা বাদই দেন, আপনার দুয়ারে ওহী নিয়ে আসা যাওয়ার একটা সুবাদ ছিল, যার কারণে বহুবার যেখানে যাইতে পারতাম না ওইখানে পর্যন্ত পৌঁছতে পারতাম। আজকের পরে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়া হবে না, আমি এলপিআরে চলে যাব, এই জন্য আমার চোখে পানি। উনি প্রশ্ন করছেন আপনি কাঁদেন কেন? জানি না চাঁদপুরের মানুষের ভিতরে দিল হবে কিনা, আপনাদের ভিতরে দিল আছে কিনা আমি জানি না, দেখি একটু পরীক্ষা করা, যুবকের দিলে লাগে কিনা, দেখি মা বোনদের দিলে লাগে কিনা যারা শুনতেছে। আল্লাহ রসুল জবাব দিছেন ফামাল্লি বাদি উম্মতি, চোখে পানি কেন জিবরিল? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে গুছায়া রাখবে, কে আগলায়া রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? কাজ তো শুরু হয়ে গেছে। আপনার জন্য আমার জন্য চোখে পানি। বুঝি না চাঁদপুরের মানুষ বুঝবেন কিনা, ওই দিনও 9টা ফ্যামিলি ছিল, 9 জন আম্মা জান জীবিত ছিল, কিন্তু কারো ঘরে একটা খেজুরও ছিল না, খেজুরের বিচিও ছিল না, বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। আল্লাহ রসুল ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছে। দুজাহানের বাদশাহ আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল মান হুয়া, উনি কে? কাতাবতা ইসমাহু মা ইসমিক, যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন। বলছে কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি। তারপরে কোথায় দেখলে? কেন? যে ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল ওদের মাথায় পট্টিতে লাগানো দেখছি। তারপরে কোথায় দেখলে? কেন? জান্নাতের গেটের উপরে তো ওই কলেমাই লেখা। তারপরে কই দেখলা? দেখি নাই। কোথায়? জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায়, ফলে ফলে প্রত্যেকটা বস্তু তো ওই কলেমা খচিত। এই জন্যই তো আমার মন বলতেছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে চিনো না বুঝি, তাই না? জুমা 8 দিন আসলাম, প্রত্যেকে চিনব। আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। ফাহুয়া হাবিবি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুরের ওলামা মানবে কি মানবে না জানি না। সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে পড়ছেন, তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে শব্দ আমাকে বুঝায় এখনো কোনো জিনিসের অস্তিত্ব আসে নাই। সবকিছু সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ শুধু আল্লাহ ছিলেন। তখন আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বুঝায়, মনে হয় বন্ধু তখনও পাশে ছিল, কিন্তু কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু ছিল পাশে। গ্রামার বলে ইন্নাকা, ওটা তো নাহমির পোলাপান ওই গ্রামার জানে, ঠিক না? না জানো না? নাহমির পড়ো, আরো উপরে পড়ো, ঠিক না? ইন্নাকা লামিনাল, মনে হয় বন্ধু তখনও ছিল ওই রসুল। এখনো আমাদের জন্য কাঁদে। পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি, যারা সবাই মিলে এক স্বপ্ন দেখছেন।
যে আল্লাহর রসুল হাতিমে কাবায় পড়া কাঁদতেছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ঈমান ছিনাইয়া যাইতেছে। কেউ বলতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। যে জিন্নে পড়ে আমার উম্মতকে নিয়ে যাইতেছে, উম্মতের জন্য কাঁদি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখি শেষ কথা আপনাদের দিলে লাগে কিনা। আব্দুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে। আমি পুরা কাহিনী এখানে খুলতেছি না, শুধু এতটুকু খুলতেছি। উনি লেখছেন যে কবর থেকে উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল ডাইনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? বামে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? সামনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? পিছে দেখি ময়দান খালি, আমার উম্মত কোথায়? উম্মত কই? জিবরিল সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, চিন্তিত হয়েন না। উম্মত এখনো ওঠে নাই, উম্মত হারায় যায় নাই। আপনিই প্রথম উঠছেন জমিনের উপরে, আপনাকেই উঠানো হয়েছে, নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। হায় হায়, আমার জাতি তো চেয়ারের জন্য জান দিত রাজি, নিত রাজি, শুধু একটা কাঠের চেয়ারের জন্য, ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, ওয়ার্ডের একটা চেয়ারের জন্য, ছোট একটা ইউনিয়নের একটা চেয়ারের জন্য। অথচ আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবেন, রব্বে কাবার কসম বসবে না, দাঁড়ায় হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন বসেন, দেখেন কি বানাইছি। দুটা যুক্তি দিবেন, দুটা যুক্তি। বলবেন আমি বসবো না, যদি চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে যায় তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় বলবেন যে তিন জায়গায় দৌড়াবে, ও চেয়ারে বসা মজা নিবে তো নিবে কি কইরা? আমি তো উম্মতকে বলে আসছি, হাউজে কাউসারে আমি অপেক্ষা করব। মাউইদুকুমুল হাউজ, আমি তোমাদেরকে হাউজে কাউসারে মিলবো, আমি তো অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসবে, আমি নিজের হাতে পান করাবো। আবার আমি ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকারবদ্ধ আপনি আমার সাথে। আপনি বলছেন সালতু তা সাফি তুষাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাওয়ার হাত উঠায়া দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, আমি সুপারিশ শুরু করে দিব। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আমি চিৎকার দিব লান আরদা লান আরদা লান আরদা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না। না, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আমি তো মিজানের ওইখানে ছুটবো, তারপরে আমি পুলসেরাতে যাব। যদি উম্মত ফাইসা যায়, আফসোস আফসোস। আজকে কি বার গেছে? কি বার গেছে বলেন তো? এখানে কয়জন আছেন 200 বার দুরূদ পড়ছেন? শুধু 200 বার। এক আধজন হাত উঠাইতে পারতেছেন, আমার পুরো মজমা হাত উঠাইতে পারতেছে। অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কি ওলামা হাদিস নাই? ভুল বলতেছি? শুক্রবার তো শুরু হয় বৃহস্পতিবার দিন সূর্য ডুবার পর থেকে, আজকে সূর্য ডুবা পর্যন্ত ছিল 24 ঘন্টা শুক্রবার। 200 বার দুরূদ পড়তে পারেন নাই? নবী তো বলে কিয়ামতের কিতাবের নাম বলতেছি, মুসান্নিফের নাম বলতেছি, পড়া দেখেন। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুলসেরাতে উম্মত ফেসা গেলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দিবে। আগেরটা বললে সইতে পারবেন না, লেখালেখি শুরু করবেন আমার বিরুদ্ধে।
আমি তো কিতাব পড়ি, ফেসবুকে লিখি না। আমার কাছে ফেসবুকে লেখার সময় নাই, কিতাব পড়ার সময় দিয়ে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের কাঠটি উঠায় আয়না মাথায় দিয়া পাক করায় দেবে, 3 জায়গায় দৌড়াইতে থাকবে। সমস্ত নবীরা নফসি নফসি বলবে, শুধু একজন নবী, একজন রসূল, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি শুধু বলবে উম্মতি 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 উম্মতি। অথচ 1.25 লক্ষ নবী, 312 জন রসূল, 3 জন কিতাবদারি, 4 জন প্রথম সারির রসূল, যাদেরকে উলুল আজমি মিনার রসূল বলে, ওনারা পর্যন্ত নফসি নফসি বলবে। জিবরিল একবার মাটিতে বসবে আর চিৎকার দিবে আর বলবে সাল্লিম সাল্লিম, বাঁচান বাঁচান বাঁচান। কিন্তু এক ব্যক্তিত্ব যে উম্মতের জন্য চিৎকার দিবে আর ছুটবে আর চোখের পানি ঝরাবে, হায় হায় হায়, আর বলবে উম্মতি রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওই উম্মত আজকে উম্মত বলে স্বীকার করে, কিন্তু নবীর কোনো আদর্শ তার জীবনে নাই। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, ঘৃণিত এই জন্য, দীক্ষিত এই জন্য, অবহেলিত এই জন্য, লাঞ্ছিত এই জন্য, বঞ্চিত এই জন্য। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। খোদার কসম, নাইলে ফিলিস্তিনের এই অবস্থা। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, 14 বছর আগে আমি 2 চোখে ফিলিস্তিন দেখছি, 2 চাপ কপালের চক্ষু দিয়া। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এখানে নাই। যতই চিৎকার দেন, আপনি দেখেনই নাই, কি চিৎকার দিবেন? আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে মুসা চিনি, কোনখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো অদিয়ে খলিল চিনি, কোনখানে খলিল আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো চিনি 70 জন নবী কোথায় শুয়ে আছে। আমি তো ফিলিস্তিনের বালুর কণা কণা চিনি। বারাকনা হাওলা, কোরআন বলে যে মাটির বালুর কণায় কণায় বরকত। ওই ফিলিস্তিন, যেই জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস, সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে বাস করে। শামে সবচেয়ে বেশি আবাবিল, সৌদি আরবে এত আবাবিল নেই। আমি তো সফর করে বলতেছি, আমি তো একবার যাইনি, আমি তো সফর করে আপনাদেরকে বলতেছি। এত আবাবিল যেখানে, এখনো হুকুম দেন না। আল্লাহ বলে দেই তো দেই কি করা, দাবি তো করো মুসলমানের, দাবি তো করো মুসলমানের। কিন্তু ইসলামের রং কতটুকু আছে? সব রং বাদেই দিলাম। আমি আল্লাহ তো ডেলি 5 বার তোমাদেরকে ডাকি। শুধু আল্লাহ তো ডাকি না, আমি তো রহমান হয়েও ডাকি, রহিম হয়েও ডাকি, মালিক হয়েও ডাকি, কুদ্দুস হয়েও ডাকি, সালাম হয়েও ডাকি। মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদ المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع دار النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আমি তো 99 পদের মালিক হয়ে তোমাকে ডাকি।
ইসলামের সব রং বাদেই দিলাম, কমসে কম নামাজের রঙও যদি তোমাদের ভিতরে থাকতো। আজান তো হয় মসজিদ গুলা খালি, আজান তো হয় বাজার ভরা, হাট ভরা, অফিস ভরা, আদালত ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, রোড ভরা, ঘাট ভরা, খেত ভরা, খামার ভরা, বাড়ি ভরা, ঘর ভরা মানুষে, কিন্তু মসজিদ খালি। আবাবিলকে হুকুম দিবে তো দিবে কি করে? কিচ্ছু যদি না করতো, শুধু নামাজই পড়তো। দ্বিতীয় রয়ে গেল আমার নবীর আমার বন্ধুর আদর্শ কতটুকু পাবো, কতটুকু যদি আদর্শই মানতাম। জানি না আপনারা রাগ হয়ে যাবেন কিনা, বলবো আমার যুগ বিয়োগে তো মিলে না। যেই ব্যক্তি হজে গেল, মদিনা মুনাওয়ারায় রওজার আথারের সামনে দাঁড়াইলো, ওই হাজি আয়েশা শেভ করে কি কইরা, ওই হাজি আয়েশা হাজি লেখে তো বটে, কিন্তু দাড়ি কাটে কি কইরা। ও যখন রওজার সামনে দাঁড়াইছে, ও হয়তো বলতে পারে আমি তো নবীজিকে দেখি নাই। আরে তুমি দেখো নাই, রাসূল তো তোমাকে দেখছে। আমাদের নবীজি তো হায়াতুন নবী, কবরে তো জীবিত, সামনে দাঁড়াইলেন, সালাম দিলে তো জবাব দেন। আল্লাহু আকবার। ও রওজার সামনে দাঁড়ায় আয়েশা দাড়ি কাটে কি করে? ওই মহিলা মদিনা মুনাওয়ারায় যায় আবার বেপরদা চলে কি কইরা? আমাকে বুঝান, আমার যুগ বিয়োগে মিলে না। না জানি কোন দিন বলতে বলতে পাগল হয়ে যাই, তার ছেড়া যায়। খোদার কসম আমি আমাকে বুঝাইতে পারি না। হয় মাঝে মাঝে ভাবি আলাইতানি মৃত্যু কবলা হাদা, হয় আমার মা যদি আমাকে জন্মই না দিত, হয় আল্লাহ যদি আমাকে পয়দাই না করতেন, ছোটবেলায় যদি বোঝা যেতাম। ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হয় আগেই যদি মরে যেতাম ছোটবেলা। হাজি মদিনায় যায় আবার শেভ করে কি করে? ও দাড়ি ছাড়াই যায় কি করে? ও তো হজের নিয়ত করার সাথে সাথেই দাড়ি রাখবে। যদি জিজ্ঞেস করে দাড়ি কেন রাখলা, তো চিৎকার দিয়া বলবে মদিনা মুনাওয়ারায় তো যাইতে হবে, রওজায়ে আতহারে তো দাঁড়াইতে হবে, দুজাহানের বাদশার সামনে তো দাঁড়াইতে হবে। আমি দেখি আর না দেখি, আল্লাহর রাসূল তো দেখবে আমাকে। দাড়ি ছাড়া যদি দেখে আর চেহারা যদি ফিরায় নেওয়া যায়, তো আমার কপালে হবে তো হবে কি? আল্লাহু আকবার। আমি তো বুঝাইতে পারতেছি। আসেন, ওই রসুলের আদর্শ উম্মত তো দাবি করি বটে, কিন্তু রসুলের আদর্শ কতটুকু মানি? এই দুই কারণেই আজকে মুসলমান নির্যাতিত, নাইলে কোনো কারণ নাই। আপনি বলবেন টাকার অভাব, মুসলমান 200 কোটি। আমাকে চিনাইতে হবে না, আমাকে চিনাইতে হবে না। আমি অহংকার করে বলতেছি না। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল। কোরিয়া যে গেছি, এটা আমার 103 নম্বর দেশ। আমি দুনিয়ার বহু দেশে 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 12 বারও গেছি। দুনিয়ার উন্নত একটা দেশ আমার বাকি আছে, উন্নত, সেটা হলো নিউজিল্যান্ড। আর কোনো উন্নত দেশ বাকি নেই। ইনশাআল্লাহ অচিরেই যাব মনে হয়, আর আপনারা দোয়া করলে মনে হয় যাবো ইনশাআল্লাহ। বলেন না আমিন? অচিরেই যাব, এটা হইলেই শেষ। আমাকে চিনাইতে হবে না। আমি দুনিয়া ঘুরা বলি, আমি চোখে দেখা বলি, তাফসীর পড়া বলি না, গুগল দেখা বলি না, ফেসবুক দেখা বলি না। আমি তো কিতাব পড়া বলি, চোখে দেখা বলতেছি। নাইলে 200 কোটি মুসলমান। সাহাবা মাত্র 1.25 লক্ষ ছিলেন। সাহাবা মাত্র কত? আমরা আজকে কত? 70% সম্পদ মুসলমানদের কাছে দুনিয়া। মানে আপনারা মানবেন না, নেটে যে সার্চ দিয়া দেখেন, দুনিয়াকে জিজ্ঞাসা করে দেখেন,
দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। না আমেরিকার কাছে, না ইংল্যান্ডের কাছে, না কানাডার কাছে, না ইউরোপের কাছে, না অস্ট্রেলিয়ার কাছে, না সিঙ্গাপুরের কাছে, না জাপানের কাছে, না নিউজিল্যান্ডের কাছে, কারো কাছে এত বড় টাকা নাই যত বড় টাকা কুয়েতের কাছে। $1 $5 পাওয়া যায়, $5। এত বড় টাকা মুসলমানের কাছে। 200 কোটি, 70% সম্পদ। হায় হায় হায়, তারপরও নির্যাতিত। শুধু কারণ এটাই, মুসলমান দাবি করিত বটে, কিন্তু ইসলামের কি নাই। যদি একটা রঙই থাকতো 100%, 5 ওয়াক্ত অঙ্গীকার করবেন আজকে? হ্যাঁ, মনের ঠিকানা মুখের ঠিকা? নামান নামান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে চিনেন? চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। উনি লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। কিতাবের নাম বলে দিতেছি, ফাতহুর রব্বানি পড়া দেখেন। আরবি পড়তে হবে, উর্দু বাংলাটা। আমি উর্দু বাংলার আরবিটা পড়া দেখেন, ফাতহুর রব্বানি। ওটার ভিতরে রাখছেন। মুখে বলতেছেন 5 ওয়াক্ত পড়বেন না, মুখ দিল এক আছে। কোনটা? দুটোটা এক না? মুখে বলতেছেন পড়বেন, যুবকরা কি বলে? হ্যাঁ পাক্কা। হ্যাঁ, কে কে পাক্কা দেখি? আল্লাহু আকবার। চলেন, মনে উঠলো বলে দিই, লম্বা হয়ে যাইতেছে, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু আমার অসুবিধা আছে, 12টা বেজে গেছে। তো যেটা বলতেছিলাম, 2089-তে আমি প্রথম সফর করতেছিলাম সৌদি আরব আর দুবাই। আমার সাথে এক বড় আলেমের পরিচয় হয়েছে ফিলিস্তিনের। ও এখনো বেঁচে আছে, বড় কাছের লোক। ওই সময় আমরা দুজনেই সেম বয়সের ছিলাম, এখনো দুজনেই সেম বয়সেরই আছি। কিন্তু বড় রাইটার, অনেক কিতাব লেখছেন। আমাকে বলতেছে, মুফতি তোকে একটা তথ্য দিব। আমি কি, বলো। বলছে, ওর বাড়ি হলো বাবে লুত, তেল আবিব ওর বাড়ির থেকে 17 কিলোমিটার দূর। ও ইসরায়েলের ভিতরে থাকে। বলছে, আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে। ও একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কত? তা আমি বলছি, তুমি ইহুদি, ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? বলছে, আমার একটা তথ্য জানার দরকার আছে। বলছে, আমিও ভাবতেছিলাম প্রতিবেশী ইহুদি আলেম, ঝগড়ায় জড়ানো, তর্কে জড়ানো আমার জন্য শোভনীয় হবে না, কেন আমি ইহুদিদের ভিতরে বাস করি। তা আমি বললাম, ভাই, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় না কি? কি বলেন? চাঁদপুরে হইতে পারে, ঠিক না? হ্যাঁ, ইসলিতে হলে হইতে পারে, ঠিক না? হয় না? তো চিৎকার দিয়া উঠা বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম, এটার অর্থ তো বুঝলাম না। বলছে, আমাদের কিতাবে এখনো লেখা আছে, তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, তোমাদের বিজয়ের পালা ওই দিন শুরু হবে। হয় যদি মুসলমান কোন রঙই না থাকতো, একটা রঙই যদি থাকতো, যে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত। দ্বিতীয়, হায় এই জমানায় যদি আমরা নবীর আদর্শবান হতাম। রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ। আমি ইমাম সাহেবদেরকে বলতেছি, ওলামাদেরকে বলতেছি, আপনাদেরকে না। ফাজাইলে রমজান আসলে
চাঁদপুরের প্রত্যেক মসজিদে ফাজাইলে রমজান, রমজান আসলে ফাজাইলে রমজান পড়া হয়, ঠিক না? হজ আসলে ফাজাইলে রবিউল আউয়াল আসছে, কোন মসজিদে সিরত পড়া হয়েছে? বলেন 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 বলেন। রাগ হয়ে গেলেন? হয়তো গাড়ি আটকায় দিতে পারেন, ঠিক না? হুজুররা খেপলে তো খবর আছে আমার, ঠিক না? হ্যাঁ, পায়ে হাত রাখি, কোন মসজিদে সিরতের কিতাব পড়া হয়েছে? উচিত তো ছিল রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব ছিল, বসেন, রসুলের সিরত পড়া হবে 1 মাস। কি রসুলের সিরতের ভিতরে নুন নাই? হেদায়েত নাই? হ্যাঁ নাই? পায়ে হাত রাখি, বলেন কে পড়ছেন সিরতের একটা কিতাব? যে এই মাসে আমি সিরতের কিতাব পড়ছি। রাগ হয় না, আমি আপনাদের বিরোধিতা করি না, আমার ভিতরে তো এক জ্বালা, আমি জ্বালা ব্যক্ত করতেছি। যারাই আমরা বলি নবীর ইশক মোহাব্বত করি, ওনারও তো পড়ি নাই। পড়ছেন সিরতের একটা কিতাব? অথচ অতীত ছিল রবিউল আউয়ালের 30 দিন প্রত্যেক গলি গলি, প্রত্যেক মসজিদ মসজিদ, প্রত্যেক এলাকা এলাকা উলামায়ে কেরামের উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের চর্চা করা, সিরতের আলোচনা করা, সিরতের নূর দিয়ে এই মাটিকে ভরা দেওয়া, আলো দিয়ে ভরা দেওয়া দরকার ছিল। তাইলে না বসতাম আপনি মুহাম্মদু উম্মতি, আপনি উম্মত, শুধু মুখে মুখে উম্মত। আসেন আজকে তওবা করি, তওবা, তওবার সময় চলে আসছে, তওবা করি আজকে। এখনো রবিউল আউয়ালের কিছু বাকি আছে, আসেন নবীর সিরত পড়ি। ছোট একটা কিতাব বলবো আপনাদেরকে, সিরাতে খাতেমুল আম্বিয়া, 143 পৃষ্ঠা, নেটে সার্চ দিলে পাবেন। কিতাব এই চাঁদপুরের লাইব্রেরিতে কিনতে পাওয়া যাবে। 143 পৃষ্ঠা বলছি আমি, পৃষ্ঠা, পাতা না পৃষ্ঠা। পাতা কয়টা হয় দেখেন, ছোট, পড়েন। 83 নাইলে যা দেখতেছি এর চেয়ে কঠিন আমাদেরকে দেখতে হবে। কেননা আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে নির্বাচিত করছেন। নির্বাচিত করছে কে? কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো? কার কুদরত দ্বারা আপনি নির্বাচিত? আরে জোরে বলেন না, আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত। কার কুদরতি হাতে আপনি বাছাইকৃত উম্মতে মুহাম্মদী হিসাবে এমনি পার হয়ে যাবেন? খোদার কসম, পার হওয়ার সুযোগ নাই। এই জন্য তওবা করেন, চলেন। আলহামদুলিল্লাহ, আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, এত মসজিদ নাই, এত মাদ্রাসা নাই, এত হেফজোখানা নাই, এত মুহাদ্দিস নাই, এত মুফাসসির নাই, এত আল্লাহওয়ালা নাই, কদমে কদমে পাওয়া যায়। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে ইসলামের কমসে কম একটা রং হইলো আমার উপরে চড়াবো, সেটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আজকের থেকে নবীর আদর্শ শিখবো। একটা আদর্শ হলো আমি আমার সঙ্গী বানাবো। বানাবেন? হ্যাঁ বানাবেন? যুবকরা বানাবে? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কি দোয়া না আরো কিছু আছে? আমি নিজেই তো প্রবাসে থাকি সারা বছর। কি দোয়া? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক
وعظيم سلطانك اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনে বৈশা ভিক্ষার হাত উঠায়া দিলাম, কাদেরকে নিয়ে উঠায়া দিলাম, এটা বলা বাহুল্য, কোনো প্রয়োজন রাখে না। কোন সময় উঠায়া দিলাম? যখন আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন, হালফি মুস্তাগফির, কে আসো, কি চাও, মাফ চাও, কে আমি মাফ করব, কে কি চাও আমি দেওয়ার জন্য চলে আসছি। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম? সামনে কারা, দূরে কারা, অন্তরালে কারা? এখানে ওলামাও আছে, তোলাবাও আছে, হাফেজও আছে, কারিও আছে, আলেমও আছে, মুহাদ্দিসও আছে, মুফাসসিরও আছে। আয় আল্লাহ, ঘরের অন্তরালে মা বোনও আছে। বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, যুবকদের এই আয়োজন, মাদ্রাসা বাদেই দিলাম, যুবকদের